আজকের এই সময়ে দাঁড়িয়ে আপনি খুব ভোরে যদি উঠতে চান তাহলে কি করবেন? নিশ্চয়ই ফোনে অ্যালার্ম দেবেন বা কোনো ঘড়িতে অ্যালার্ম দেবেন। কিন্তু যে সময় ফোন ছিল না, ঘড়ি ছিল না, সেই সময়ে আপনাকে যদি বলা হতো খুব ভোরে উঠতে হবে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে উঠতে হবে, তখন আপনি কিভাবে অ্যালার্মটা সেট করতেন? মানে আপনি তো না হয় তখন ছিলেন না, কিন্তু যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা কিভাবে অ্যালার্ম সেট করতেন? কখনো কি আপনার মনে হয়েছে এই প্রশ্নটা মনের মধ্যে উকি দিয়েছে যে যখন অ্যালার্ম ঘড়ি বা মোবাইল ফোন ছিল না তখন মানুষ কিভাবে ঘুম থেকে উঠতো? আজকে কিন্তু আপনাদেরকে সেই মজার ঘটনাই বলবো। যদি জানতে চান তাহলে আমার সঙ্গে থাকুন, গোটা ভিডিওটা দেখুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা। আমার দাদা দাদিরা ঘড়ির শব্দে ঘুম থেকে উঠতেন। ঘড়ি টিক 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 শব্দ করত, কিংবা তারা নিজেদের অধিকাংশ সময় গ্রামে কাটিয়েছেন, তাই মোড়কের শব্দে তাদের কিন্তু ঘুম ভেঙে গেছে। গ্রামের বাড়িতে বেড়াতে গেলে আমাদেরও ঘুম কিন্তু খুব ভোরেই ভাঙতো, মোড়কের ডাকেই ভাঙতো। সেই দিকে যদি না যাই, আমরা যদি আরো অনেকটা শতক পিছিয়ে যাই, শহরাঞ্চলের মানুষদের ঘুম ভাঙার জন্য অ্যালার্ম ঘড়ি বা শহরাঞ্চলের মানুষদের ঘরে মোড়ক তো ছিল না। তাহলে তাহলে কি করে ঘুম ভাঙতো? উত্তরটা হলো, মানুষ আগে অ্যালার্ম ঘড়ি ছিল। কি বুঝতে পারলেন না? মানুষ কি করে অ্যালার্ম ঘড়ি হবে? আরে মশাই, আমি ঠিকই বলছি, মানুষই অ্যালার্ম ঘড়ি ছিল। বিমান, যা আজকে খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই আমাদেরকে অনেকটা দূরে পৌঁছে দেয়, এক দেশ থেকে অন্য দেশ বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে খুব সহজেই আমরা পৌঁছে যাই বিমানের সাহায্যে। কিন্তু তা আবিষ্কার হলো কিভাবে? একদিনে কি আবিষ্কার হয়েছে? তা তো আর হয়নি। তাহলে কিভাবে হলো? সেই তথ্য যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচের ডেসক্রিপশন বক্সে যে লিংক রয়েছে তাতে ক্লিক করুন এবং জেনে নিন যে বিমান কিভাবে আবিষ্কার হলো। তবে আজকে আমরা কথা বলছি অ্যালার্ম ঘড়ি নিয়ে। 18 ও 19 শতকে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের বিশেষ কর্মীরা সকালে মানুষকে ঘুম থেকে জাগাতেন। তাদের বলা হতো নকার আপার। মানে ভাবুন, ঘুম ভাঙানোর জন্য বিশেষ কিছু ব্যক্তি ছিলেন। সেই পুরনো যুগে, মানে মানব ঘড়ির ইতিহাসে যদি আমরা একটু উকি মারি তাহলে তো মন্দ হয় না। নকার আপার কারা ছিলেন? শিল্প বিপ্লবের সময় নকার আপার ছিল 18 শতকের মাঝামাঝি থেকে 19 শতকের মাঝামাঝি একটি পেশা, যেখানে প্রচুর মানুষ কিন্তু কাজ করতেন। অ্যালার্ম ঘড়ি তখন তো জনপ্রিয় ছিল না এবং সেগুলি সস্তা বা নির্ভরযোগ্যও ছিল না। এখন যেমন প্রত্যেকটা ঘরে ঘরে অ্যালার্ম ঘড়ি রয়েছে, তখন তো সেটা ছিল না। ব্রিটেনের কারখানা শ্রমিকদের সে সময় অ্যালার্ম ঘড়ি ক্রয় করা ছিল একেবারেই দুঃসাধ্য ব্যাপার। কিন্তু কাজে তো যেতে হবে, সঠিক সময় কি হবে? যেহেতু সেই সময়টায় শিল্পায়ন একেবারে ক্রমবর্ধমান ছিল, তাই কলকারখানাগুলি আরো বেশি শ্রমিক, আরো বেশি ওয়ার্কিং আওয়ারের প্রয়োজন অনুভব করে। সে সময় শ্রমিকরা খুবই ন্যূনতম মজুরিতে কাজ করতেন। কাজে যোগ দেওয়ার সময়ের ব্যাপারে কলকারখানাগুলো কঠিন ছিল। একদম ইধার উধার করা যাবে না, সঠিক সময় কাজে যেতে হবে। দেরি করলে চাকরি চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল, কারণ সেই সময়টাতে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরের দিকে চলে আসছেন। কিন্তু কাজ তো করতে হবে, খেতে তো হবে। তাই কলকারখানার যে চাহিদা, সেই চাহিদা অনুসারে মানুষ তো ছিল। তাই চাকরিটা পাওয়া কিন্তু খুব সহজ ছিল না, চাকরিটা টিকিয়ে রাখতে হতো। দেরি করলে চাকরি চলে যাওয়া, কিংবা ধরুন মাইনে থেকে বেতন কাটা যাওয়া, এই ভয়টা ছিল। এমনিতেই ছিল খুব সামান্য একটা বেতন, তাহলে কি হবে? সেটা থেকে তো বাঁচতে হবে। তাই খুব ভোরে ঘুম থেকে উঠতে তারা ভাড়া করতো নকার আপারদের। নকার আপাররা প্রধানত বড় শহর বা ব্রিটেন এবং আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে কাজ করত। প্রথমে নক আপাররা দরজায় ধাক্কা মেরে মানুষকে জাগিয়ে তুলত, কিন্তু এটি ছিল অকার্যকর এবং ভুল পদ্ধতি। দরজায় ধাক্কা দেওয়ার ফলে ওই পরিবারের সবার তো ঘুম ভেঙে যেত, এমনকি প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যেত। তাহলে কি করা যাবে? তারা অভিযোগ করতেন এ ব্যাপারে, কারণ তাদের ভোর 5টা থেকে 6টা বাজে
ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে তারা শ্রমিকদের জাগানোর একটি ভালো উপায় খুঁজে বার করলেন। যেহেতু বেশিরভাগ শ্রমিকদের বেডরুম উপরের তলায় অবস্থিত ছিল, তারা একটি দীর্ঘ লাঠি ব্যবহার করে এবং সেই শ্রমিকদের জানলায় সেই লাঠি দিয়ে আঘাত করত। কিছু নকার আপার জানলায় 2-3 বার ধাক্কা দিয়ে চলে যেত, আবার কেউ ধাক্কা দিতে থাকতো যতক্ষণ না কর্মী জানলায় উঠে এসে একবার দর্শন দেন। প্রতিটি নকার আপার প্রতিদিন কমপক্ষে 100 জনকে জাগিয়ে তুলতেন। কয়েকজন নকার আপারের নাম এবং তারা কত উপার্জন করত সেটা নিয়ে একটু বরং আমরা আলোচনা করি। এরকম একজন নকার আপার হলেন চার্লস নেলসন। 25 বছর ধরে তিনি এই কাজ করেছেন। তিনি ইস্ট লন্ডনের কর্মী ছিলেন। যেমন ডাক্তার, বাজারে ব্যবসায়ী, ড্রাইভার, তাদেরকে তিনি জাগিয়ে তুলতেন। এছাড়াও আরো একজন ছিলেন ডরিস উইগ্যাট। তিনি ছিলেন ব্রিটিশ রেলওয়ের প্রথম নকার আপার। তিনি শর্ট নোটিশে শ্রমিকদের জানাতেন যাদের শিফটে জরুরি প্রয়োজন ছিল। আরো আরেকজন ছিলেন, তিনি হলেন মেরি স্মিথ। তিনি শ্রমিকদের জাগানোর জন্য আরেকটি কৌশল ব্যবহার করেছিলেন। তিনি ইস্ট লন্ডনে শ্রমিকদের জাগানোর জন্য তাদের জানলায় শুকনো মোটর ছুড়ে দিতেন। তিনি সপ্তাহে 6 পেন্স আয় করতেন। বেশ মজার না? এরকম অনেক জনই কিন্তু এই কাজ করতেন। অন্যান্য যে সমস্ত নকার আপাররা প্রতি সপ্তাহে কয়েক পয়সা উপার্জন করতেন। যাই হোক, তখনকার প্রতিটি কর্মী তাদের নিয়োগ করা নকার আপারের কাছে কৃতজ্ঞ ছিল না। তারা তাদেরকে কখনো পাত্তা দিত না। মাঝে মাঝে তারা উপর থেকে নকার আপারদের উপর আবার জলও ফেলে দিত, রেগে যেতেন যখন। কিন্তু প্রশ্নটা এবার হলো, নকার আপাররা না হয় শ্রমিকদেরকে জাগাচ্ছেন, তাহলে তাদেরকে কে জাগাতো? কর্মীদের জাগানোর জন্য একজন নকার আপারকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো। কিন্তু তারা কিভাবে এত ভোরে ঘুম থেকে উঠতেন? নকার আপাররা তাদের সকালের দায়িত্ব সেরে তারা দিনের বেলা সারা দিনের ঘুমটা মিটিয়ে নিতেন। তারপর প্যাঁচার মতো সারা রাত জেগে বসে থাকতেন। 1970-এর দশক পর্যন্ত উত্তর ইংল্যান্ডের কিছু শহরে নকার আপারদের নিয়োগ করেছিল, যাতে এই পেশাটা বজায় থাকে, টিকে থাকে, কালের স্রোতে যাতে হারিয়ে না যায়। 18 ও 19 শতকে মানুষেরা এভাবে জেগে উঠত, বা খুব দেরিতে ঘুমিয়েও খুব তাড়াতাড়ি উঠে যেতে পারি। কিন্তু তখন কিন্তু এই বিষয়টা এতটা সহজ সাধ্য ছিল না। এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।